আসন্ন এশিয়া কাপ বাছাইয়ের আগে আরেকটি বড় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হংকং, কিন্তু তার আগে নিজেদের প্রস্তুতির লড়াইয়ে নামতে যাচ্ছে জামাল ভুঁইয়ারা। উদ্দেশ্য সেরা কম্বিনেশন খুঁজে বের করা, দলের আত্মবিশ্বাস ফেরানো আর প্রতিপক্ষের জন্য নিজেদের প্রস্তুত করে তোলা। ৩ সেপ্টেম্বর দুপুর ১টার ফ্লাইটে কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে লাল সবুজের জার্সিধারীরা। সেখানে ৬ ও ৯ সেপ্টেম্বর স্বাগতিক নেপালের বিপক্ষে খেলবে দুই আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচ। বাংলাদেশের সামনে এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচ অনেক বড় একটি পরীক্ষা। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিক খেলছে হংকং। ফিফা র্যাঙ্কিংয়েও বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। সেই ম্যাচের সাফল্য পেতে হলে দলকে হতে হবে শতভাগ প্রস্তুত, শারীরিকভাবে, কৌশলগতভাবে এবং মানসিকভাবে। এই প্রেক্ষাপটে নেপাল সফর হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ হিসেবে নেপাল অনেকটাই সমমানের। বাংলাদেশ দলের প্রধান কোচ হ্যাভিয়ার কাবরেরা এই মুহূর্তে এক কঠিন সমীকরণের মুখে। দলের মূল একাদশ কেমন হবে সেটি নির্ধারণের জন্য তার হাতে খুব বেশি সময় নেই। নেপালের মাটিতে হয়তো তিনি চূড়ান্ত করে ফেলবেন এশিয়ান কাপ বাছাইয়ের জন্য নিজের সেরা স্কোয়াড। তবে তার পথ মোটেও মসৃণ নয়। সফরের আগে তিনি হারিয়েছেন এক নির্ভরযোগ্য মিডফিল্ডার হামজা চৌধুরীকে। ইনজুরির কারণে এই তরুণ মিডফিল্ডারকে বাইরে রেখেই দল সাজাতে হচ্ছে। তার সবচেয়ে বড় অনিশ্চয়তা ঘিরে আছে ফয়সাল আহমেদ ফাহিমকে নিয়ে। বসুন্ধরা কিংসের উদীয়মান ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়ার পর অনুশীলনে শতভাগ দিতে পারেননি। ৩১ আগস্ট তিনি ক্যাম্পে যোগ দিলেও এখনও পুরো ফিট নন। তবুও তাকে নিয়ে কাবরেরার আস্থা অটুট। দলের ম্যানেজার আমির খান বলেন, ফাহিমের চোট নিয়ে আমরা চিন্তিত, তবে ও আমাদের সঙ্গে নেপাল যাচ্ছে। যদি সে ফিট থাকে তাহলে অবশ্যই খেলানো হবে। নেপালে উড়াল দেওয়ার আগে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ দল ফোর্টিস এফসির বিপক্ষে একটি রুদ্ধদ্বার প্রস্তুতি ম্যাচ খেলেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বাফুফে এই ম্যাচের স্কোর প্রকাশ করেনি, তবে কোচ কাবরেরা হয়তো এখানেই দেখে নিয়েছেন কারা হতে পারেন তার একাদশের মূল স্তম্ভ। এশিয়ান কাপ বাছাইয়ের আগে কোচের পরিকল্পনা, খেলোয়াড়দের গেম টাইম এবং দলের বোঝাপড়ার দিক দিয়ে এই ম্যাচগুলো অমূল্য। এছাড়া কাবরেরা নতুন মুখদেরও পরখ করে দেখছেন।